বঙ্গোপসাগরের ওপর দিয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ। শেষ 6 ঘন্টায় তার গতিবেগ রয়েছে 17 কিলোমিটার। শক্তি বৃদ্ধি করে তা পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড়ে। এখন তার নাম হবে রেমাল। রবিবার সকালে আরো শক্তি বৃদ্ধি করে রেমাল পরিণত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে। কলকাতা সহ 6 জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। সেখানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে বইতে পারে ঝড়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ। এখন সেই গভীর নিম্নচাপ রয়েছে বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে ওই একই দূরত্বে অবস্থান করছে গভীর নিম্নচাপ। ক্যানিং এর দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে অবস্থান করছে সেটি। আলিপুর আবহাওয়া দপ্তরের উপ অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, সব ঠিকঠাক চললে রবিবার গভীর রাতে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্য দিয়ে স্থলভাগে আছড়ে পড়বে রেমাল। তখন তার গতি থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় হতে পারে 135 কিলোমিটার। এদিকে ঘূর্ণিঝড় রেমালের মোকাবিলায় আগেভাগে প্রস্তুত পূর্ব রেল। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। শিয়ালদা ডিভিশনের বেশ কিছু শাখায় রবিবার রাত 11টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। ওই রাতেই স্থলভাগে অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়ার কথা রেমালের। রবিবার হাওড়া ডিভিশনের বেশ কিছু ট্রেনও বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, রেমালের কারণে শিয়ালদা দক্ষিণ বিভাগ এবং বারাসাত হাসনাবাদ বিভাগে রবিবার রাত 11টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকছে ট্রেন পরিষেবা। বেশ কিছু ট্রেনের সময় বদল হয়েছে। আগামীকাল রাত্রে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করার যা সম্ভাবনা আছে, উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। ওয়েস্ট বেঙ্গলে আপনার লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি টু ভেরি হেভি রেনফল at a few places over the coastal district. Coastal district বলে আমরা নিশ্চয়ই আমাদের বলতে চাইছি আমি ইস্ট মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে।